Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তো ষষ্ঠীর পরের দিনে আবার ভিডিওটা স্টার্ট করছি সকাল থেকে। এখন বাজছে 9:45, এসে মুখটা ধুবো। সকালবেলা উঠে তো পড়েছি অনেকখানা, কিন্তু ওই শুয়ে বসে বক্তৃতা করতে করতে তার আগে তোমাদের সাথে একটু শেয়ার করেছিলাম যে মা আনাজ কাটছে, তো আমি এগুলো শেয়ার করেছিলাম। তো এটা পরে এটার সাথে আমি জয়েন করে দেব। তো ভাবলাম ইন্ট্রোটা দিয়ে দিই। ভিডিও তো একটু একটু করে করা হয়ে যাচ্ছে, ইন্ট্রোটা দেওয়া হচ্ছিল না। ভাবলাম দাঁত মাজতে মাজতে ইন্ট্রোটা দিয়ে দিই। এই একটু না এই বাসের পরিবেশগুলো দেখা, তোমাদের দিকে চল আমাদের পরিবেশগুলো একটু দেখায়। বাপের ঘরে এইটা তো হচ্ছে এই যে ঘরটা দেখি যে। এবারে এই যে ঘরের পাশে এই যে দুয়ার, বাইর, আমরা তো এটাকে বাইর বলি। বৃষ্টি হয়ে হয়ে পুরো অবস্থা খারাপ। এই যে হচ্ছে কাঁঠাল গাছ, এখানটা মুখের সামনে কাঁঠাল গাছ। এই যে আমার মা রান্না করবে বলে উনান ধরাচ্ছে, কেননা আমার মা মাটি উনানেই রান্না করে, মাও করে, ভাইয়ের বউও করে। মাটির উনানে, গ্যাসেও করে, মানে এখন যেহেতু জ্বালানো আছে তাই ওই যে উনানেই রান্না করবে বলে যে দেখো কীরকম ধোঁয়া দিচ্ছে, পুরো ধোঁয়াই ধোঁয়া। ওই পাশে চলে যাচ্ছে। আর এই যে এটা হচ্ছে আম গাছ, যে আমগুলো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, কত আম হয়েছে, কাঁচা কাঁচা আম। আর এইটা হচ্ছে এই যে দেখো পুকুর। আমাদের ছোটবেলা কিন্তু এই যে দেখো আমাদের এই পুকুরটাতেই ছোটবেলায় আমাদের কেটেছে। তো এই পুকুরেই আমরা হচ্ছে স্নান করতাম। মানে এই পুকুরটা যতক্ষণ না নোংরা হতো, পুরো গোটা গায়ে এরকম যখন করতাম পুরো কাদায় কাদা, এই পুকুরটায় স্নান করতাম। কিন্তু এখন এই পাশে বন জঙ্গল হয়ে গেছে বলে পুকুরটায় যাওয়া যাবে না। একটু ভালো করে জুম করে দেখান। তো এইটা হচ্ছে পুকুর, আর এইটা হচ্ছে বাঁশ বাগান। বাঁশগুলো কি বোঝা যাচ্ছে? বাঁশগুলো এই তো বাঁশ, এই পাই দিয়ে এটা কত কাঁঠাল হয়েছে। এইটা বাঁশ বাগান দেখেন, এটা হচ্ছে বাঁশ বাগান। এই যে এখানে সব ফুল গাছ, তুলসী গাছ। তো এই যে তোমাদেরকে বাঁশ বাগান দেখিয়ে দিলাম। এখানে তো গাছ, এখানে কলা গাছ আছে। এই যে বাপের ঘরে যে লেবু গাছ, আমার বাবা যখন বড় বড় যে লেবু হয়, লেবুগুলো আমাদেরকে পাঠিয়ে দেয় ওখানে কেউ আসলে। তো এই যে এখানে লেবু হয়েছে। এই যে এখানে দেখো কাঁঠাল গাছ, কলা গাছ, ওখানে আনারস গাছ আছে। জুম করে দেখা। मुझे नहीं पता कौन सा। ওই যে ওই দেখ আঙুলের সাইজে আম গাছ। এই কলা গাছের পাশে দেখ আনারস গাছগুলো লাইন ধরে আছে। देखना का যেহেতু আমার গ্রামের বাড়ি, এপাশে একটু সরে যান। যেহেতু আমার গ্রামের বাড়ি, তো গ্রামেতে আমার বাপের ঘরে মানে পুরো গাছপালায় ভর্তি। মানে কি আর বলবো, ঝড় উঠলে তো সব একবারে এত সুন্দর হাওয়া হয়, ঠান্ডা হয়। কিন্তু এখন একটু বেশি গরম লাগছে। কাঁঠালগুলো দেখে, আচ্ছা কে কে কাঁঠাল পছন্দ করো বলো? আমি কাঁঠাল পছন্দ করি বলতে আমাকে হচ্ছে খাজা কাঁঠাল হয়, ওইটি ভালো লাগে। নরমটা তো খুব একটা ভালো লাগে না। তবে গাছে এত কাঁঠাল হয়েছে, 2টো কাঁঠাল পেকেছে। মা বলছে খাবি? আমি বলছি ঠিক আছে চল, একটা, অনেক বছর তো খাওয়াই হয় না, ওই একটাই খাই, ওই খাজা কাঁঠালটা ভালো লাগলে খাই। তো দেখা যাক, আমি এই মুখটা ধুবো, ধুয়ে কাঁঠাল ভাঙবো এখন, ওইটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে হচ্ছে মুখটা ধুয়ে নিই। ও মা, কি করছো তুমি এখন? মোছা ছাড়াচ্ছি। মোছার কি করবে? বড়া। মোছার বড়া? এই যে বসে বসে কতগুলো মোছা ছাড়ানো হয়ে গেল। দেখো একটাই ছিল। মোছা ছাড়াতে তোমার বিরক্তি লাগেনি? হ্যাঁ, দেখো এরকম করেই তো ছাড়াতে হবে। তো আমার কি বিরক্তি লাগে। মা হচ্ছে মোছার বড়া করবে, তাই সেজন্য মোছা ছাড়াচ্ছে বসে বসে। আমার মা
সব রকমের ওষুধ খেয়ে খেয়ে পুরো শরীর মুখ সবকে ফুলিয়ে বসে আছে। আমার মা সকাল সকাল রান্না করবে বলে দেখো উচ্ছা কাটা হয়ে গেল, তার হচ্ছে মশা ছাড়ানো হয়ে গেল, পটল ফটল সব কেটে, কারণ আমার মা সব একসাথে কেটেই সব রান্না করে। আর হচ্ছে এই যে কালকে পাট শাক তুলে নিয়ে আসছিলাম, আগের ভিডিওটাই হয়তো দেখেছো তোমরা, তো সেইটাতেই দেখো এই যে পাট শাকগুলো রান্না করবে বলে কুচি করে নিচ্ছে। তোমার মাছ ধোয়া হয়ে গেছে? দেখি কি মাছ? রুই মাছ। হ্যাঁ, তোমার শ্বশুর রুই মাছ খাবে আমার দিকে? চল যাও। গুড মর্নিং। গুড মর্নিং আখি, বল বল গুড মর্নিং। এই ঘুম থেকে উঠেছে বলে ওই আখি, এই ঘুম থেকে উঠেছো? কিচ্ছু করনি, পড়তে বসলে কিচ্ছু করনি। বল গুড মর্নিং। গুড মর্নিং না। কি ব্যাপারটা সোনালি? যা জিজ্ঞাসা করাচ্ছে সবাই বলছে না। ওই এ বাসায় কাকে খুঁজছু? আর আমার ভাইঝির না আমার মতন অভ্যাস, কোমরে হাত দিয়ে দাঁড়াবে। আমারও কোমরে হাত দিয়ে দাঁড়ানো অভ্যাস, ওই জন্য আমার হাজব্যান্ড রেগে যায় আমার উপরে যে সবসময় কোমরে হাত দেয়া। আর সেই অভ্যাসটা দেখছি আমার ভাইজির, দেখে বেশ ভালো লাগলো। আমাকে দে, আমাকে গালে দে, গালে 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 দে। আর কোথায় দিবি? এই গালে দে, কপালে দে। এই দে, টাটা কর, বল বল হাই, এরকম কর, বল হাই হাই। বল কেমন আছো, বল কেমন আছো, বল বলবি তো? বল কেমন বল আছো? কেমন আছো বল, জোরে। ফুসফুস করে বলছে। বল কেমন আছো, বল আমার পিসির ভিডিও দেখো সবাই তোমরা, বল বল আমার বুয়ার ভিডিও দেখো সবাই, বল বুয়া ভিডিও দেখো সবাই। এত আস্তে আস্তে বলছে আমার ভাইজি। তো এই যে দেখো এখন সবার ঘরে আম পেকে সব শেষ, আর আমার বাপের ঘরে ওই যে এখনো আম, এই যে এই আমগুলা কাঁচা আম। আমার বাপের ঘরে কি কি গাছ আছে তোমাদের সাথে একটা একটা করে পরে শেয়ার করবো। হ্যাঁ, এই দেখো কত আম। এই আমগুলো আরো বড় হবে না, এরকমই সাইজ থাকবে। অনেক আম আছে, পরে দেখাবো তোমাদের দিকে, একবার ট্যুর করে দেখাবো যে কোথায় কি গাছ আছে। পুরো গাছই গাছ। দেখো সকালবেলা হচ্ছে খেতে বসেছি, সোনালি আমাকে এখানে খেতে দিয়ে সবাইকেই দিয়েছে খেতে, মুড়ি চানাচুর ঘুগনি সিমই সুজি মিষ্টি সব দিয়েছে। কিন্তু আমি এই যে কাঁঠালটাকে এখন ছাড়াবো, কেননা আমি অনেক বছর হচ্ছে কাঁঠাল খাইনি, খাজা কাঁঠাল ভাল লাগে, আর যেহেতু মায়ের গাছের কাঁঠাল, দেখি কাঁঠালটা পেকেছে কিনা। তো এই দেখো ভালো করে দেখা যাচ্ছে কাঁঠালটা, সামনের দিকে দিয়েছে এখানে দেখো উপর দিয়ে। কাঁঠালগুলো জানিনি কিরকম হবে খেতে, লাইবাসা খাবি। এই যে একটা বের করছি দেখো, এগুলো খাজা বলতে খুব একটা যে খেলে জিভ মানে গলায় লেগে যাবে তাও না, ঠিকই আছে মোটামুটি। কাঁঠালের গন্ধটা ভালো লাগে। কাঁচা না মিঠা, হ্যাঁ পাকা। আমার ছেলেরা জিজ্ঞাসা করছে কাঁচা পাকা এটা। তোমরা কে কে পছন্দ করো বলবে, আমি তো এমনি দু একটাই পছন্দ করি, যে খুব পছন্দ করি তাও না। তো কাঁঠালটা আমি একটা একটা করে ছাড়াই, ঠিক আছে তোমরা থাকো। আমি হচ্ছে এখানে মুড়ি খাচ্ছিলাম, মুড়ি খেতে খেতে আমার মায়ের এখানে রান্না বসে গেল, আর ও কাঠের উনানে রান্না করছে। আর কড়াটা পুরো দেখো, মাকে জিজ্ঞাসা করছি মা তোমার কি এটা উনানে রান্নার করা? মা বলছে হ্যাঁ। এই যে মোছার চপ পকোড়া করছে এখন। পাট শাক ভাজাটা দেখাবো তোমাদেরকে, আমার মা এখানে কখন করে নিয়েছে বুঝতেই পারিনি। কি গো মা, তুমি কি আগে পাট শাক দিয়ে করেছো? হ্যাঁ, পাট শাক চাপিয়ে মুড়ি খাচ্ছি।
পাট শাক করেছে, আর ওই যে ওই পাশে উচ্ছা হয়ে গেছে কেননা তার জামাইয়ের জন্য। আর এখানে এই যে ভাজছে, ওই মোছার বড়াকে ভাজছে। মোছাটাকে কি সিদ্ধ বসে দিয়েছিল না এমনি কাঁচাকে দিয়েছে? না না, সিদ্ধ সিদ্ধ করেছিলে? সিদ্ধ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ, পেঁয়াজ না দিলেও হবে, নিরামিষি করলেও হবে। হ্যাঁ, বেসন, সব- লঙ্কা, সব রকম মাখিয়ে করেছো? নুন, হলুদ। তো এই যে এখন উনানেই রান্না করছে, এখনো মাছ টাছটা ভাজা হয়নি। এইটা হবে, এখনো পটল দিয়ে মাইদের ঝোল হবে। এই যে মা রান্না করছে, রান্না করুক। আর এত গরম, আমগুলা দেখে বাবারে সূর্য লাগছে। দাঁড়াও, এখন আর দেখানো যাবে না। হ্যাঁ দাঁড়াও, এই দেখো জুম করে দেখাই আমগুলাকে, কত আম। এই দেখো দুপুর হয়ে গেছে, দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি সবাই। ওই যে ওরা তিনজন ওখানে খাচ্ছে। এই যে এখানে সোনালি ভাত বাড়ছে, মা বসে আছে, আঁখি দই খাবে। কোথায় গেল? ওই যে এই যে দই খাবে, বসে পড়েছে। বাবা হচ্ছে স্নান করতে গেছে, আর আমি এই যে এখানটায় বসে খাবো, কেন পায়ের যন্ত্রণা হচ্ছে, নিচে বসতে পারছি না, তো খাবো। চলো কি কি রান্না করেছে দেখ। এই যে এখানে সাদা ভাত, উচ্ছা ভাজা, পাট শাক ভাজা, এটা হচ্ছে এই যে মোছা ভাজা, পেঁয়াজ, পটল দিয়ে, মাছ দিয়ে ঝোল, আলু দিয়ে, আর এই যে চিকেন। আচ্ছা, চিকেনের এই যে পা, আমার তো খেতে বেশ ভালোই লাগে, খাই আমি। তোমরা কে কে খাও বলবে। তো চলো আগে লাঞ্চটা করে নিই, কেননা আজকে আমি ঘরেও চলে যাব। এখানে সামনে ছিল তখন যাবো। ये सांप से पंगे लेता है ना।